কান্না থামাতে পারছি না। আমি এত বড় ভুল কি করে করে ফেললাম? একটা মানুষকে আমি দিনের পর দিন এইভাবে বুঝলাম যে মানুষটা সবার জন্য ভেবে এসেছে, মানে যে কাজটা করছে অ্যাকচুয়ালি দেখতে মনে হবে ভিলেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি ভিলেন নন। আজকে সেই মানুষটাকে আমি এতগুলো বছর, আজকে 1 বছর হতে চললো, ভুল বুঝে এলাম। ফাইনালি চোখের জলটা মুছলাম। ভিডিও করে তো তোমাদের জানাতে হবে, বলো একটা মানুষকে আমরা কত ভুল বুঝেছি, মানে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছি, প্রশ্ন বানে জর্জরিত করে দিয়েছি, কিন্তু একটা বারও বুঝিনি যে এই মানুষটার এত ভালো একটা উদ্দেশ্য ছিল। দেখো কি করেছে, কি বলেছে, কি বলিয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেটা যেটা উনি করাবার পর যেটা হয়েছে সেটা বড় কথা। যেমন ধরো আজকে কত প্রশ্ন করেছি, কত প্রশ্ন রেখেছি ওনার সামনে, আর কালকে লাইভটা দেখার পর আমি এত কেঁদেছি। আজকে সকালে আমার বাড়িতে পাম্প চালাতে হয়নি, সকালবেলা এক্স্যাক্টলি পাম্প চালানোর দরকার হয়নি, শুধু বালতি ভরে ভরে রেখেছে আমার বাড়ির লোকেরা চোখের সামনে। কীরকম দেখো, স্বীকার করতে হয়। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আবার কিছুটা ভালো নেই। কালকের লাইভটা হজম করা এত সহজ নয়, আমিও করতে পারিনি, এক্স্যাক্টলি করতে পারিনি। একটা মানুষ দিনের পর দিন নিজেকে ভিলেন প্রমাণ করেছে, অথচ তার ভিতরে এরকম একটা মহান উদ্দেশ্য। এরকম মহাত্মা চট করে আজকালকার যুগে এই ফ্যাপা করে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না। সেই মহাত্মা গান্ধী ছিলেন, গান্ধী মরে গেছেন, ব্যাস তারপরেই জন্মেছেন আমাদের ম্যাডাম। এই যে ম্যাডামের একটা উদ্দেশ্য, এই যে মহৎ উদ্দেশ্য, কিমাকে নামিয়েছে, গ্রুপকে নামিয়েছে, ভিডিও করতে বলেছে, টিনাকে আক্রমণ করতে বলেছে, কেন জানো? গামলা বলেছে, টিনাকে মোড়ায় বসিয়ে গাজরা পরিয়ে ওই জায়গায় বসিয়ে দিয়েছে, মোড়া শুদ্ধ তুলে নিয়ে গিয়ে, মানে দলকে দিয়ে, আবার নিজেও গামলা বলেছেন। দিনের পর দিন টিনাকে অ্যাটাক করেছেন, টিনার বাবা মাকে অ্যাটাক করেছেন, কিন্তু ওনার অ্যাটাকের পিছনে যে একটা মহৎ উদ্দেশ্য লুকিয়ে, আজ আমি সেটা জানতে পেরে হায় হায়, সে সিরিয়ালে সিনেমাতে হয় না, একদিক থেকে ঝাঁঝা ঝাঁঝা, একদিক থেকে ঝাঁঝা ঝাঁঝা, ঠিক আমার সেরকম মনে হচ্ছিল। আমি খালি হায় হায় করে গেছি, এরকম করে গেছি। চিন্তা করো, এই যে মহান উদ্দেশ্য, উনি চেয়েছিলেন টিনা নিজের পায়ে দাঁড়াক। আজকে উনি যদি গালাগাল না দেওয়াতেন টিনাকে, উনি যদি টিনাকে ওই গাজরা পরিয়ে মোড়ায় ওইখানে না বসিয়ে দেওয়াতেন, মানে ওই যে গ্রুপকে দিয়ে যে বলিয়েছেন আর কি, ভিডিও করেছেন, বা ওই যে কিমা, ধরা, তারপর হরা, ঠরা, ররা, যা সব দলের যা সব নাম তাদেরকে দিয়ে যে ভিডিওগুলো করিয়েছিলেন, কারণ একটাই, টিনা জাগুক, টিনার মধ্যে একটা সত্তা জাগুক, টিনার বাবা মা টিনাকে আরও মানে পয়সার মেশিন যেন না ভাবে, যাতে তার মেয়েকে উদ্দেশ্য করে একটা কিছু করার ক্ষমতা দেয়, মানে তুমি নিজের পায়ে দাঁড়া, তুই রোজগার কর, মানে এই যে ব্যাপারগুলো কেবলমাত্র ওনার জন্য হয়েছে। তবা তবা তবা, কে আওয়াত হ্যাঁ, আমার ডায়লগটার জন্য, অবভিয়াসলি আমার ডায়লগটার জন্য। ভাবা যায়, হ্যাঁ গা কাকি, এটা ভাবা যায়, হ্যাঁ ভাবা যায়? তোমরা বলো ভিউয়াররা, তোমরা বলো। কি জ্বালায়, সবাইকেই ম্যাডাম ভাবে ঘাসে মুখ দিয়ে চলে। এই ম্যাডামের কথা অনুযায়ী বলছি, এই যে আমরা বেচুকে এত দিন বলে গেছি, আমাদের মহৎ উদ্দেশ্যটা ম্যাডাম একবার বোঝার চেষ্টা করুন। আমরা চেয়েছিলাম এই যে বেচু দিনের পর দিন ফ্যামিলির কেচ্ছা, আজকে 1.5 বছর পর আপনার এসে মনে হচ্ছে যে এটা ফ্যামিলির কেচ্ছা, আর ফ্যামিলির কেচ্ছা কেউ কিচ্ছু বলবে না। ম্যাডাম আছেন, ম্যাডাম কেস কুইন, ম্যাডাম কেস 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 কেস, যেদিকেই ঘুরবেন ম্যাডাম কেস, ম্যাডাম ডায়ে ঘুরলে কেস, বায়ে ঘুরলে কেস, উল্টে গেলে কেস, চিত হয়ে শুলে কেস, মানে সবেতেই ম্যাডামের কেস 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 কেস, তাই তো? তো এই যে বেচুকে নিয়ে যে আমরা বলেছি, ম্যাডাম আমাদের মতো কিছু ক্ষুদ্র, আপনি তো মহাত্মা, আর আমাদের মতো কিছু ক্ষুদ্র প্রাণীদের যে মহৎ উদ্দেশ্য তার ভিতরে লুকিয়েছিল সেটা ভাবুন। আজকে বেচু বলছে আমি নাকি বিজনেস শুরু করব। এই যে ম্যাডাম বেচু বিজনেস শুরু করতে যাচ্ছে, এই যে মহৎ উদ্দেশ্যটা ম্যাডাম, এটা কিন্তু আমাদের, আমরা সফল হয়েছি। আমরা বেচুকে বিদিয়ে বিদিয়ে বলেছি অকর্মণ্য, তারপরে ওয়ার্ডগুলো ভুলে যাচ্ছি, মানে অকর্মণ্যের ঢেকি, তারপরে বেচু মূর্খ, বেচুর কিছু করার ক্ষমতা নেই, মা বাপকে বেঁচে খায়, বাচ্চাকে বেঁচে খায়। ম্যাডাম
আপনি ওই সবে যাবেন না ম্যাডাম, একদম যাবেন না। আপনার কথাতেই বলছি ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। আমরা কালকে আপনাকে কষ্ট করে বুঝেছি, আর আপনিও আমাদেরকে একটু কষ্ট করে বুঝুন ম্যাডাম। কষ্ট করে বোঝার কারণ এই জন্য বলছি, আমরা বেচুকে বোঝাতে চেয়েছি যে এইভাবে বিক্রি বাট্রা করে জীবন চলে না। জীবন চলাতে গেলে একটা ঠিকঠাক সেটেলমেন্টের দরকার হয়। সেটেলমেন্ট মানে কি, আমি একটা ব্যবসা ফাঁদলাম, আমি একটা কাজ করলাম, সারা জীবন বিক্রি বাট্রা করে গিয়ে গিয়ে হয়, হ্যাঁ হয় হয় হয়। যদি সবজির দোকান থাকে, আলু মূলো পটলের দোকান থাকে, যদি অন্য কোনো ধান্দা থাকে, মানে বিজনেস থাকে, সেগুলো বিক্রি বাট্রা হয়। কিন্তু এই বাড়ির কেচ্ছা বিক্রি করে বেশি দিন চলা যায় না। এই যে বেচু আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বেচু একটা কিছু করে দেখাবে, একটা বিজনেস খুলবে, বলেনি কিন্তু এই যে সিদ্ধান্তটা নিয়েছে ম্যাডাম, এটাতে আমরা সফল হয়েছি। বুঝতে পারছেন ম্যাডাম? বেচু বলেছে আমি কন্ট্রোভার্সি করব না, কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাডাম। আমরা যেখানে ভিডিও থেকে কোনো একটা পয়েন্ট পাবো সেটা তুলে বলবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুব সিম্পল কথা, তাই তো ম্যাডাম? আপনি একটু ভাবুন, আপনি যদি কিমার গালাগালিগুলোকে বলেন, কিমার মানে যে কথা শুনে আন্ডা বাচ্চা বুড়োর কান দিয়ে রক্ত বেরোবে, ধোঁয়া নয়, ব্লাড বেরোবে কান দিয়ে, তো সেই যে কিমার কথাগুলো আপনি যদি বলেন যে সেগুলো আপনি টিনার ভালোর জন্য, টিনার মা বাবার ভালোর জন্য, টিনার উন্নতির জন্য, কিন্তু ম্যাডাম আমরা তো জানি আপনি প্রথমে এসেই বলতেন সেটেলমেন্ট সেটেলমেন্ট সেটেলমেন্ট, কিন্তু সেটেলমেন্টটা যে সেটেলমেন্টের জায়গাতে নেই সেটা আপনার একজন মহিলা হয়ে বোঝা দরকার ছিল। আপনার মনে হয়নি আপনার স্যাক্রেড কিমা যে সময় একটা সংসারে ঢুকে সংসারের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করলো, একটা সংসারে ফাটল ধরিয়ে সেই বাড়ির বউকে, তার বাপের বাড়িতে আছে, একটা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে একটা স্বামী স্ত্রী সেটা মিটিয়ে নেবার একটা জায়গা থাকে, 1 বছরও সময় দেওয়া যেতে পারে, কিন্তু সেই জায়গায় যখন একটা পরের বাড়ির মহিলা ভিতরে গিয়ে আগুনটাকে স্লো পয়জনের মতো করে আগুন ধরিয়ে ধরিয়ে সিলিন্ডার বুম ব্লাস্ট করে যায়, তখন কিন্তু আর কিচ্ছু থাকে না। আর কিমা যে পরিমাণ নোংরামি করেছে, আজকে আপনি সেটাকে চাপা দিচ্ছেন কিভাবে না, কিমা করেছে তার কারণ এই জিনিসগুলো যদি না হতো, না করাতাম, তাহলে টিনা আজকে সেটেল হতো না। তাহলে ম্যাডাম আপনি কার নামে কেস করবেন? কার নামে কেস করবেন? আপনার কথা মতোই আমরা ঘুরিয়ে তো বলতে পারি যে আজকে যে বেচু সিদ্ধান্ত নিয়েছে যে বেচু একটা বিজনেস করবে, তার মানে আমরা বেচুকে যে বলতাম মূর্খ, অকর্মণ্যের ঢেকি, এই নিজের এই নেই ওই নেই, হ্যানা নেই তেনা নেই, ওকে যে বিদিয়ে বিদিয়ে আমরা বলতাম, তার কারণ হচ্ছে বেচু নিজে একটা কিছু করুক, নিজের জীবনে দাঁড়াক। তাই তো ম্যাডাম, এটাই তো হয়ে আসছে ম্যাডাম। আর সব থেকে বড় কথা ম্যাডাম, আপনি যে বলছেন, আপনি তো 2 দিন আগে বললেন যে কিমা নাকি আপনার কাছে কন্ডিশন রেখেছিল যে এই দুটো পরিবারকে মেলানো যাবে না। তাহলে এই যে কন্ডিশনটা, তারপর আপনি বলেছেন কিমা যদি আপনাকে বলে যে ওর নামে কেস করো, আপনি কেস করতেন। কিমা যদি বলতো ওকে ছেড়ে দাও, আপনি ছেড়ে দিতেন। তাহলে এই যে কিমার কথায় আপনি নাচতেন, উঠতেন, বসতেন, দিদি আর বুনু একটা চুমু চুমু সম্পর্ক, তো এই সম্পর্কটার জোরে আপনি তাহলে বলতে পারেননি কিমাকে যে আপনিই তো জানতেন যে কিমা প্রথম দিনই আপনার কাছে কন্ডিশন রেখেছিল যে বেচু আর টিনাকে কোনোদিন মিলিয়ে দেওয়া যাবে না। তাহলে 2 2 4টা হলো কোথায়? আপনি তো কিমার কথা মেনে চলতেন। কিমা বলেছিল মিলিয়ে দেওয়া যাবে না, কিমা যেখানে কেস করতে বলতো আপনি তাকে কেস করতেন। কিমা বললো আপনি নাকি টুনি দিদাকে ফাঁসাবার চেষ্টা করছেন। ঠিক আছে, ফাঁসানো, কেস দেওয়া আলাদা আর ফাঁসানো আলাদা। কিমার কিন্তু বিরাট বড় একটা, দেখো টুনি দিদার নামে কেস করলে না, এই টুনি দিদি যে যা নামই ডাকো না কেন, একটা ঘটনা হবে, এই যে কিমার স্টেটমেন্টটা লাইভের মধ্যে বসে, ওই স্টেটমেন্টটা কিন্তু কোর্টে শো করানো যেতে পারে। সেটা হচ্ছে কি, কিমা বলেছে যে আপনি নাকি ফাঁসানোর চেষ্টা করছেন, আপনি সবাইকে কেস দিয়ে ফাঁসান। কিমা তো বলে দিয়েছে যে আপনি সবার নামে কেস করে ফাঁসানোর চেষ্টা করেন, সবাইকে হ্যারাস করার চেষ্টা করেন। তো এই স্টেটমেন্টটাই কি যথেষ্ট নয়? তাই না? যেহেতু এটা সাইবার ক্রাইমের আন্ডারে পড়ছে, মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টের আন্ডারে পড়ছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টের আন্ডারে পড়লে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আপনি যেমন দেখিয়ে কেস দেবেন, সেরকম আপনার বিরুদ্ধেও অনেক মানুষ প্রমাণস্বরূপ এই ভিডিওগুলো দিতে পারে আপনার লাইভে বসে বলা কথাগুলো। তাই তো? আপনি বলেছেন যে কিমা আপনাকে বলেছে আপনাকে নাকি খাল কেটে কিমা কুমির এনেছে। এক্স্যাক্টলি, কিমা তো কুমির এনেইছে, কারণ আপনিও কিমার ডাব্বা খুলতে বসে পড়েছিলেন, কিমা আপনার ডাব্বা খুলতে বসে পড়েছিল। এবার আপনাকে বুনু 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 করে আবার হজম করে নিতে হচ্ছে, সেই মুখ থেকে বেরোনো থুতু আবার সেটাকে ঘিরতে হচ্ছে। ম্যাডাম
একটা লেভেলের হওয়ার চেষ্টা করুন ম্যাডাম, একটা লেভেলের হওয়ার চেষ্টা করুন সিরিয়াসলি। এইভাবে মুখ থেকে বার করা থুতু আবার গিলে ফেলছেন ম্যাডাম, এটা আপনাকে আসে ম্যাডাম? আমি জানি আপনি মানবাধিকার কমিশনের কেউ নন, মানুষের অধিকার নিয়ে কিছু ওই মানে এনজিও ফেনজিও এইসবের ব্যাপার নিয়ে কিছু কাজ করে বেড়ান মাত্র, তাই তো? একটা কাজ করে বেড়ান, একটা সংস্থা, একটা সার্টিফাইড বলুন বা উইদাউট সার্টিফাই যাই বলুন না কেন, একটা সংস্থা আপনার, আপনি কাজের একটা উদ্যোগ নেন, এই যে ব্যাপার। আর বারবার বলেন মানবাধিকার কমিশনের লোকজন, যাই হোক বা সেটা বড় কথা নয়, যে যাকে বাড়িয়ে বলতে ভালোবাসে সেটা তার নিজের তার নিজের অস্তিত্ব, তার মনে হয় যে আমার এটা বললে ভালো লাগে, সেটাতে আমার কিছু বলার নেই। তো সেই হিসেবে আপনি মহিলাদেরকে কম হ্যারাস করেছেন? আপনি মহিলাদের নামকে বিকৃত করে ডেকেছেন, সুতোপাকে ঘোড়া বলেছেন, সঞ্জয় দাকে মর্কট বলেছেন। একটা মানুষের অস্তিত্বটাই আপনি বিকৃত করে দিয়েছেন। মানুষের যে অস্তিত্ব, তার নাম, সেই নামকে আপনি বিকৃত করেছেন। কালকে বললেন আপনি গাধি, ঘোড়া, মর্কট। কেন বলবেন? আপনি তো না, আপনি না মানবাধিকার নিয়ে কাজ করেন। কালকে আপনি নিজে সিরিয়াস হয়ে বলেছেন গাধি, ঘোড়া, মর্কট এগুলোই যথেষ্ট। একটা মানুষের অস্তিত্ব, তার নাম, আপনি তার নামকে বিকৃত করে ডাকছেন, এটাও একটা ক্রিমিনাল অফেন্স, এটাও একটা ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ছে। একটা মানুষের অস্তিত্বকে ডিস্ট্রয় করে দেওয়া, সে একটা মানুষ, তাকে প্রাণী, ঘোড়া। এক্ষুনি যদি আমরা আপনাকে যদি অন্য কোনো পশুর নামে ডাকি, আপনার কেমন লাগবে? হয়তো আপনি তর্কের খাতিরে, কন্ট্রোভার্সির খাতিরে আপনি বলে দেবেন হ্যাঁ ডাকতেই পারো, কিন্তু না ম্যাডাম, এর জন্য না সভ্যতা, ভদ্রতা লাগে। আর ওই যে আপনি বারবার আইনের জ্ঞান দেখান, আমরাও আইন কিছুটা জানি। সবসময় আইন জানতে গেলে আইন পড়ার দরকার হয় না, আইনের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা থাকলে না আইন এমনি এমনি পড়া হয়ে যায়। গুগল বাবাজি, ফোন সোজা একদম পরপর যা যা সার্চ করব সব পেয়ে যাব। এ তো আমার মনে হয় ওই বই মুখে দিয়ে পড়ার থেকে অনেক ভালো শিক্ষা। তো বাট এবার সেটাই হচ্ছে ব্যাপার ম্যাডাম। আপনার কথাই আপনি জানেন না, আপনি যাদের নামে কেস করবেন বলছেন, আপনি নিজেও জানেন না আপনি লাইভে বসে কি কথা বলেন। এইটাই আপনার মেন প্রবলেম। আপনি এইমাত্র কি বলেন, আপনি তার 5 মিনিট পর ভুলে যান। আপনার কথায় কোনো দম থাকে না। আপনাকে কাত করার জন্য আপনার বলা কথাগুলোই যথেষ্ট। আপনি যদি কাউকে আইনি মতে ফাঁসাবার চেষ্টা করেন, আপনার কথাতে আপনিই জড়িয়ে যাবেন, কারণ আপনি অতীতটা খুব মানে খতরনাক করে রেখে দিয়েছেন। মানে আপনার ইউটিউবের অতীতটা, লাইভে বসে, আপনার লাইভে বসে আপনি যাদের স্যাক্রেড বলেছেন, দিনের পর দিন তারা গালাগালি করে গেছে, নোংরা কথা বলে গেছে, আপনি সেখানে হেসেছেন, আপনি সেখানে তাদেরকে চুপ পর্যন্ত করাননি, আপনি তাদেরকে আশকারা দিয়েছেন। সেগুলো সমস্ত কিছু প্রমাণ আছে ম্যাডাম। খেলায় নেমে, যুদ্ধক্ষেত্রে নেমে একদল আরেক দলকে এরকম হেরোপাটি, প্রথম থেকেই হেরোপাটি বললে হবে? কে কখন বাজি মাত দিয়ে চলে যায় বলা যায় ম্যাডাম? আজকালকার দিনে সবাই হচ্ছে সন্তর্পণে খেলে। আর কি বলুন তো, সবাই এখন প্রুফ রাখতে ব্যস্ত। রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, তারপরে তোমার প্রুফ, সমস্ত কিছু, এমনকি বলা লাইভ, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কমিউনিটি পোস্ট লাইভ সবাই মানুষ সেভ করে রাখে। ভিউয়ারদেরকে একদম হালকা নেবেন না। জানেন, আমাদের কাছে সেই যে প্রমাণ না থাকে, আমাদের ভিউয়াররা সেই প্রমাণ আমাদের ইনস্টাতে, হোয়াটসঅ্যাপে দায়িত্ব নিয়ে পাঠিয়ে দেয়। জানেন, এই ভিউয়াররা ছাড়া না মানুষ অচল। বুঝতে পেরেছেন? টিনাকে যখন হ্যারাস করা হতো, হিউমিলিয়েট করা হতো, তখন আপনি কিচ্ছু বলতেন না আপনার দলকে। আর যখন ঝিঙ্কু মামুনিকে, কেন দুটো মেয়ের মধ্যে ফারাক হবে কেন, ঝিঙ্কু মামুনিকে নিয়ে যখন কেউ একটা কথা বলল, আপনার গায়ে ফোসকা পড়ে গেল। আপনার মহিলাদের নিয়ে বললে আপনার নাকি চোখের জল সহ্য করতে পারেন না, মহিলাদের কষ্ট, মহিলাদের নামে কোনো নোংরা কথা বলা। বাংলাদেশের ঢ্যাঁড়স যখন দিনের পর দিন টিনাকে নিয়ে, ভারতবর্ষের মেয়েদের নিয়ে নোংরা গালাগাল করতো, আপনি তখন তাকে ভাই সম্বোধন করতেন। ঢ্যাঁড়স যখন আপনার পর্দা ফাঁস করতে বসলো, তখন আপনি ঢ্যাঁড়সের নামে স্টেপ নেবেন, চোখ রাঙানি দিলেন। এইগুলো প্রুফ নয় ম্যাডাম, সমস্ত প্রুফ আমাদের কাছে আছে। ঠিক আছে ম্যাডাম, তাই কেস বলে না কাউকে আপনি ভয় পাওয়াতে পারবেন না, মুখ বন্ধ এইভাবে হয় না। আর সব থেকে বড় কথা, আপনি যদি সম্মান চান, আপনাকে সম্মান দেব। আপনি সম্মান নেওয়ার মতো, মানে সম্মানটা অর্জন করার মতো কিছু কাজ করুন, কাজের মাধ্যমে সম্মান দেব আপনাকে। সম্মান ওই জোর করে কেসের ভয়ে, আজকাল কেসকে কেউ ভয় পায় না। বুঝতে পেরেছেন? কেস মানে জানেন, আপনি যেটা বলছেন ফেক কেস, মানুষকে হ্যারাস করা, মানুষকে ফাঁসানো, কেসের নাম করে, আইনের নাম করে মানুষকে ফাঁসানো, সেই যুগ আর নেই ম্যাডাম, সেই যুগ নেই।
একটা মানুষ কিন্তু সেই কেসের বিরুদ্ধে মানহানি কেসও করতে পারে, উল্টে মানহানি কেস করতে পারে। এবং আপনি আপনার ইউটিউব কেরিয়ারে আপনিও একজন পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ইউটিউবের বাইরে আপনার কি পরিচয় আমার দেখার দরকার নেই, ওটা আমার ম্যাটারই নয়, আমার প্রয়োজন নেই। আপনি কি করে বেড়ান আমার জাস্ট জানার কোনো প্রয়োজন নেই। আমার যেটা দেখার, আপনি ইউটিউবে বসে সোশ্যাল মিডিয়ায় বসে কি বলছেন, কি কথা বলছেন, এইমাত্র কি বললেন, 5 মিনিট পরে কি বললেন, সেগুলোর প্রমাণ রাখা, সেইগুলো প্রুফ হিসেবে রাখা। যখন আপনি কারোর নামে কেস করবেন, সেগুলো যাতে সেই মানুষকে বা নিজের জন্য মানুষ হেল্পে কাজে লাগাতে পারে, এইটুকু দেখা। আগে নিজেকে ভালো হতে হয়, তারপর অন্যের দিকে আঙুল তুলতে হয়। আপনার বাহিনীরা দিনের পর দিন নোংরা নোংরা ভাষায় কথা বলে গেছে, নোংরা নোংরা কাজ করে গেছে টিনার পরিবারকে। আজকে যদি বেচুর মা বাবার নিয়ে আপনার মনে হয়, আপনি নিজে বলেছিলেন বেচুর মা বাবাকে নিয়ে যা খুশি বলতে পারো, আমার বলার কোনো জায়গা নেই। সেই যে আপনি লাইভে বসে বলেছেন, সেই প্রুফটা আমাদের কাছে আছে, সেই রেকর্ডিংটা এবং সেই লাইভটা ডাউনলোড আছে, যেখানে আপনি বসে বলেছেন যে বেচুর মা বাবাকে নিয়ে যা খুশি তোমরা কন্ট্রোভার্সি করতে পারো, কিন্তু বেচুর বাচ্চাকে নিয়ে বলবে না। বেচুর বাচ্চাকে নিয়ে কজন বলছে? বাচ্চাকে কেন আনবো? বাচ্চা একটা দুগ্ধপোষ্য শিশু। আমরা জানি, আমরা এইদিকে যারা বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি করি, আমরা যথেষ্ট শিক্ষিতা। আমি সত্যি বলছি, আমরা এইদিকে যথেষ্ট শিক্ষিত এবং শিক্ষিতা। অতএব আমরা জানি যে সব কিছুর মাঝে একটা বাচ্চা কখনোই আসতে পারে না। আর যতটুকু বলবো দায়রার মধ্যে থেকে বলবো যে একটা বাচ্চার জন্য ভালো কি হতে পারে, মায়ের কোল, বাবা মা উভয়ের ভালোবাসা, দাদু ঠাকুমা, দিদা দাদু, মামা মামি, পৃথিবীর সর্বসুখ বাচ্চার জন্য উপযুক্ত, মানে বাচ্চার প্রাপ্য। এইটুকুই বলি, এর বাইরে কিছু বলি না। কারণ এখানে নোংরামি করতে আসেনি, যেটা আপনার টিম যে কাজগুলো করেছে, দিনের পর দিন একটা মেয়েকে কোণঠাসা করে দিয়েছে। আজকে টিনা যখন ইয়েতে ছিল, ফ্ল্যাটে ছিল, টিনা যে ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলো, সেই সময় যে নোংরামিগুলো চলেছে, আপনি তো তখন ছিলেন। কোনোদিন বন্ধ করেছিলেন যে থাম্বনেলগুলো, টাইটেলগুলো দিত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? সব প্রমাণ রেখে বলছি ম্যাডাম, সমস্ত প্রুফ সবাই আমরা ঠিক জায়গা মতো জমা করেছি। থাম্বনেল, টাইটেল, যে টিনাকে ফ্ল্যাট ছাড়া করতে হবে, টিনাকে বার করতে হবে, বাংলাদেশি ওই ঢ্যাঁড়স যে ভিডিওগুলো নামাতো, তখন তো আপনি ভাই বলে ডাকতেন। তখন আপনার মনে ছিল না যে বাংলাদেশের একটি ছেলে আপনার ভারতবর্ষের একটি মেয়েকে, পশ্চিমবাংলার মেয়েকে নিয়ে নোংরামো করে বেড়াচ্ছে, নোংরা ভাষা রটাচ্ছে, তাকে গাজরা পরে কোঠায় বসিয়ে দিচ্ছে? তখন আপনার মনে ছিল না? তখন মনে ছিল না যে একটা মেয়ে একা ফ্ল্যাটে গিয়ে মাথা গোজার ঠাঁই পেয়েছে, সেই মেয়েটার রক্ষণাবেক্ষণ, মেয়েটার একটা সেফ জায়গা, নিরাপদ, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আপনি না একজন এনজিও চালান, আপনি না একজন মানুষের অধিকার নিয়ে কথা বলেন? তখন আপনার মনে ছিল না? থাকবে কেন? কারণ আপনার তো বিভৎসভাবে রং বদলায়। আপনি বিভিন্ন টাইমে রং বদলান। এটা আমি নিজে বলছি না, আপনার ভিডিও, আপনার লাইভ বসে কথা বলা বলছে। বেচু বলছে আই লাভ কন্ট্রোভার্সি, অথচ বেচুকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছে, আপনি বলছেন যে কি বলছেন যে হ্যাঁ বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক। কেন হবে? আপনি নিজে লাইভে বসে বলেছেন বেচুর মা বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তোমরা যা খুশি পারো বলবে, আমি কিচ্ছু বলবো না, বেচুও কিচ্ছু বলবে না। কারণ আপনার মনে হয়েছিল যে সেই সময় বেচু যদি কন্ট্রোভার্সি করে বেচুর টাকা আসবে, বেচু যদি এই বেচু আর টিনাকে নিয়ে কন্ট্রোভার্সিটা যদি চলে, আপনার দলের লোকেদের পকেটে পয়সা আসবে, আপনিও নিজের জায়গাটা তৈরি করতে পারবেন। তাহলে আপনি বলুন, আমাদের নামে যদি আপনি কোনো কথা বলেন, হঠাৎ করে আপনি একবার বললেন বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আবার আপনি বলছেন কন্ট্রোভার্সি হবে না, তাহলে এই জায়গায় প্রবলেমটা আপনার, চিন্তাধারার প্রবলেম আপনার, এই জায়গায় চিন্তাধারার প্রবলেম আপনার জোর করে বলা কথা, চাপিয়ে দেওয়া কথা আমরা কেন মানব? ইউটিউব আমাদের কন্ট্রোভার্সির দায়রা দিয়েছে, আমরা দায়রা মেনটেন করে আমরা ভিডিও করব। ইউটিউব যদি মনে করে আমাদের চ্যানেল ডিলিট করতে পারে, টার্মিনেট করতে পারে। আমরা যদি কোনো নোংরা কথা বলি, তার এগেনস্টে ইউটিউব স্টেপ নিতে পারে, চ্যানেল টার্মিনেট করে। আদারওয়াইজ আপনি কি পারেন? মিথ্যে কেসে ফাঁসানো ম্যাডাম, আপনি যাকে ফাঁসাতে যাবেন আপনি নিজে ফেঁসে যাবেন। কারণ আপনি নিজেও জানেন না আপনি কি কথা বলে রেখেছেন। আমি তো আপনাকে যতটুকু কথা বললাম, এগুলো ট্রেলার। কালকের লাইভটা আরও সোজা হয়ে গেল আমাদের কাছে। আপনি যেমন টিনার ভালো চেয়েছিলেন ম্যাডাম, আমরা বেচুর ভালো চেয়েছিলাম ম্যাডাম। দেখুন না, বেচু বললো বেচু বিজনেস করবে, বুঝতে পারলেন ম্যাডাম?
দেখুন ঢ্যাঁড়স বসে বসে এখনো সুদূর বাংলাদেশ থেকে বলছে, কি বলছে, আপনার বাই বাই বাংলাদেশি বাই আপনার সুদূর বাংলাদেশে বসে বলছে যে বেচুর বাড়িতে নাকি ঝিঙ্কু আসে, ঝিউ আসে। ম্যাডাম আপনি কিছু বলবেন না? ঢ্যাঁড়স বলছে আমি নাকি প্রমাণ দিয়ে দেবো ভারতে গিয়ে। ও মাই গড, আমার তো মাথা ঘুরছে। এই ভাইকে আপনি ভাই বলেছেন, আজকে ভাই তো আপনার পোল খুলে দিচ্ছে। তারপর ঢ্যাঁড়স বলছে যে বেচুর বাবার সাথে বেচুর নাকি ঝগড়া হয় এই নিয়ে, কথা হতো না এই ঝিউয়ের আসা যাওয়া নিয়ে, ঝিউয়ের থাকা নিয়ে। ও মা, এসব ভিতরে ভিতরে এত কিছু আমরা কি করে জানবো বলুন ম্যাম? কন্ট্রোভার্সি সেক্টরে একজন বলছে শুনে আপনাকে আমি বলছি। ম্যাডাম চোখ কান খোলা রাখুন, কেঁচো খুঁটে কেউটে না বেরিয়ে গেলে হয়। কতবার বেরোচ্ছে কেউটে, কতবার বেরোচ্ছে। ম্যাডাম আপনি কেউটে চোবলও হজম করে ফেলছেন। মারে কি হজম ক্ষমতা মাইরি। ম্যাডাম কোন গ্যাসের ট্যাবলেটটা খান? ছোবল খাওয়ার পর একটু বলবেন আমাদের? সিরিয়াসলি সুবিধে হবে, ছাপে কামড়ানো রুগীদেরকে বাঁচাতে সুবিধে হবে, বুঝতে পারলেন? ম্যাডাম এরমভাবে চলে না, এই ফেক কেস 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 এভাবে চলে না, ঠিক আছে? আপনি নিজে কন্ট্রোভার্সি এনেছেন, কন্ট্রোভার্সি রং ছড়িয়েছেন, কন্ট্রোভার্সির মধ্যে থেকে চ্যানেল গ্রো করেছেন, আবার বলছেন আপনার চ্যানেলের দরকার নেই, আপনার টাকার দরকার নেই। এত ফুটুনি যখন করেন, মনিটাইজেশন অন করে করেন কেন? সাবস্ক্রাইবার বাড়ান, মানুষের কাছে চেনা হতে আসেন। আপনি কত বড়, আপনি কত কি করতে পারেন সেগুলো দেখাতে আসেন। তো সেগুলো যখন দেখান তাহলে মনিটাইজেশন অন করার কি দরকার? কি দরকার মনিটাইজেশন অন করে ভিডিও করার? আপনি করেন কেন মনিটাইজেশন অন করে ভিডিও? আমরাও একটু দেখি আপনার টাকার প্রতি কোনো লোভ নেই, এতটুকু লোভ নেই, ঠিক আছে? একটুখানি মাংস আপনি চেতে চেতে খান না, কোনো লোভ নেই মাংসের প্রতি। তো সেটা টাকার প্রতি যে লোভ নেই সেটা আপনি প্রমাণ করে দেখান ম্যাডাম, আমরা বুঝে যাবো, পরিষ্কার কথা, তাই তো? এক্সপ্লেন করছেন কালকে কি সুন্দর, কি মা আপনাকে বলেছে একটা চ্যানেল খোলো, চ্যানেল থেকে আসবে, মেনে নিলাম আপনার চ্যানেল খোলা হয়েছে, আপনি নিজের চ্যানেল থেকে এসেছেন, মনিটাইজেশন অন করেছেন কেন? মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন কেন? আপনার তো পয়সা দরকার নেই ম্যাডাম, আপনার তো ভগবানের দেওয়ায় শহরত दौलत शहरत आपके पास सब कुछ है, सिर्फ नहीं जो है वो है प्यार प्यार प्यार। सिर्फ लोगों का प्यार चाहिए आपको और कुछ नहीं चाहिए आपको। आप सिर्फ जताना चाहते हो, दिखाना चाहते हो आपका तेवर कितना है, आप क्या क्या कर सकते हो या क्या नहीं कर सकते हो। एक लोग से एक बात, बेचू ये है वो है, उन लोगों के ऊपर मैं केस कर डालूंगी, केस कर दूंगी। পারবেন নিজের দলের নোংরা খিস্তিবাজ লোকগুলোর উপর কেস করতে? দম আছে আপনার? দেখাতে পারবেন দম আছে আপনার? কেস করতে পারবেন? জাস্ট আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো ক্ষমতা নেই। আপনি পারবেন কিমার বিরুদ্ধে কেস করতে? আপনি কিমার সাথে পার্সোনাল সম্পর্ক তৈরি করে রেখে দিয়েছেন। যার সাথে পার্সোনাল সম্পর্ক তৈরি করে রাখা যায় তার উপর যদি আপনি কেস করে দেখাতে পারেন যে কিমা নোংরামি করেছে, কিমা অসভ্যতাপনা করেছে, কিমার চোখ রাঙানিকে ভয় পান আপনি। আপনি জানেন কিমা যদি মুখ খোলে কিমা আপনার আসল অকাত দেখিয়ে দেবে, আপনি ভয়ে ভয়ে থাকেন। আপনি কিমাকে তেল লাগান, ছি 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 ছি। যিনি কিনা মানবাধিকার কমিশনের লোক বলেন তিনি কিমার মতো একটা নিকৃষ্ট প্রাণীকে তেল মাখায়? স্বাভাবিক ব্যাপার। কিমার মতো নিকৃষ্ট প্রাণী এই জন্য বললাম কারণ মানবাধিকারের লোক একজন আলাদা, আর একটা আমাদের মতো নিকৃষ্ট মানে একদম নিম্ন স্তরের প্রাণী। আমরা কিমা এরা তো সবই নিম্ন স্তরের, তাই না? তো সেই হিসেবে আপনি পারবেন কিমার উপর কেস করতে? আপনাকে বুনু বলে সম্পর্ক পাতিয়ে রাখতে হবে, তাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে, নাহলে আপনি যে টাইটাই ফুস হয়ে যাবেন ম্যাডাম, বুঝতে পেরেছেন? গলা রাঙাবেন, চোখ রাঙাবেন না, গলা তুলবেন না। এখানে গলাবাজি কেউ করে না। এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, আমাদের ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ। আমরা এমএলএ মিনিস্টার এমপিদেরকে ভোট দিয়ে তাদেরকে তাদের পদে বসাই। আমরা যদি চাই তাদের পদ টলিয়ে দিতে পারি, সাধারণ মানুষ যদি চায়। অতএব সাধারণ মানুষ যদি গলা তোলে, আওয়াজ তোলে, তো ম্যাডাম গলা নিচু। আমরা প্রত্যেকে বলছি গলা নিচু। এই যে কেস করে দেবো, ওর নামে কেস করব, ওর নামে এই করব, ওকে ফাঁসিয়ে দেবো, ওকে এই করে দেবো। ফাঁসানো এই কারণেই বলছি, কিমা বলেছে মিথ্যে কেসে আপনি নাকি ফাঁসান, লোককে হ্যারাস করেন। এই যে স্টেটমেন্ট আপনার দলের লোক যাকে আপনি প্রায়োরিটি দেন সে লাইভে বসে বলেছে, সেই যে প্রমাণটা আমাদের কাছে আছে। অতএব ম্যাডাম এরকমভাবে করবেন না।
যদি সম্মানের দরকার থাকে, এই নখের কণার মতো সম্মান অর্জনের দরকার থাকে, নখের কণার মতো একটা কাজ করে দেখান, আমরা আপনাকে নখের কণার ওপর দিয়ে বড় বড় টাইপের নখের কণার মতো আপনাকে আমরা সম্মান দেবো, রেসপেক্ট দেবো। তা আশা করি বুঝতে পারলে তোমরা সবাই, সেটাই আর কি। আর হ্যাঁ, একটা কথা ম্যাডাম, টিনার কাউকে দরকার লাগবে না। টিনার ভালোবাসার মানুষেরা, টিনার বাবা মা, টিনার দাদা বৌদি, এই ভালোবাসার মানুষগুলো না ডে 1 থেকে ওর পাশে আছে। তাই ম্যাডাম এই মানুষকে লোক ঠকানো কথা বলে এতে চিড়ে ভেজে না, ওই যে থুতু দিয়ে চিড়ে ভেজে না ম্যাডাম, জল ঢালতে হয়, একটু চিড়ে নিয়ে আর একটু থুথু করে দেখবেন তো ভেজে কিনা, শুকনো কথায় আর থুতু দিয়ে চিড়ে ভেজে না, জল লাগে। তো সেই জন্য বলছি যে এই ঢপের কথাগুলো বলবেন না, মানুষ হজম করতে পারে না। আর আমার মতো অম্বল গ্যাসের রুগীরা, বিশ্বাস করুন ম্যাডাম, আজকে সকালবেলা ওই গ্যাসের ওষুধ খেতে হয়েছে, সত্যি বলছি, গা গোলাচ্ছিল, হজম হয়নি, মুখ দিয়ে উঠে আসছিল। আমি তো একদম নিতে পারি না, ঠিক আছে। টিনার কাউকে লাগবে না, টিনার পাশে ভগবান আছে। আর যে খেলাটা আপনি খেলে এসেছেন লাইভে বসে, মা বাচ্চা পাবে না, মা যাতে বাচ্চা না পায় সেই কাজ করে দিয়েছি। কোন মানবাধিকার কমিশনের লোক বলতে পারে মা বাচ্চা পাবে না? মানবাধিকার মানে মানুষের সমান অধিকার। একটা মানবাধিকার কমিশনের লোক গিয়ে না একটা ঘটনাকে সুলহা করিয়ে দেয়, ঠিকঠাক করে দেয়। লাইভে বসে একবার বলছেন টিনা যদি পারে আমার সাথে দেখা করতে পারে, পার্সোনালি আমি মিটিয়ে দেবো। আবার লোক দিয়ে ভিডিও নামাচ্ছেন, আবার বলছেন যে মা বাচ্চা পাবে না, যা করার আমি করে দিয়েছি, ও কাক বক চিল শকুন যা করার করুক, আমি যা করার করে দিয়েছি। এই যে কথাগুলো আপনার, এগুলো জলজান্ত প্রমাণ, আপনার বলা কথা, এগুলো কিন্তু বাইরের লোকের কথা নয়। তো সেই হিসেবে ম্যাডাম একটু বুদ্ধি খাটিয়ে কাজ করুন। আপনি 2 দিন পর আইনজীবী হতে চলেছেন, কি মক্কেলকে বাঁচাবেন চাই? আমাদের কাছে মক্কেলকে পাঠান, ঠিক আছে? আমাদের সার্টিফিকেট দিন, আমরা যা ল জানি না, গর্বিত গর্বিত। ঠিক সময় যদি ল নিয়ে পড়তে পারতাম, বাস একদম একটা মক্কেলও মানে ফাঁকা হাতে যেত না, জয়লাভ করে যেত, ঠিক আছে? ল নিয়ে পড়ছেন, 2 দিন পর আইনজীবী হবেন। তো আইনজীবী হতে গেলে না ওই লোককে মিথ্যে কেচে ফাঁসাবার কথাটা ভাববেন না। যারা সত্যি সত্যি ভালো কাজ করে তাদের পাশে দাঁড়ান, আর যারা শয়তান বদমাস তাদেরকে শাস্তি দিন যথোপযুক্ত। আইন তো এটাই বলে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আর কত বকবক করবো, ও মা 27 মিনিটের ভিডিও হয়ে গেল বন্ধুরা, একটু কষ্ট করে তোমরা দেখে নিও আমার ভিডিওটা।